আজিজুল বারী হেলালের কাছে যেতে চাই। জাতীয় নির্বাচনের প্রথম দিনের প্রচারণা, আপনি বেশ অনেক দিন ধরেই তো নির্বাচনী এলাকায় আছেন। আজকের প্রচারণার এক্সপিরিয়েন্সটা জানতে চাই আপনার কাছে, কি বলছেন, ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন? আজিজুল বারী হেলাল। সে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার শুরু হয়েছে, তারই অংশ হিসেবে আমরা সারা বাংলাদেশে প্রচার করেছি এবং আমাদের নেতা তারেক রহমান, তিনি সিলেট থেকে এবং মৌলভীবাজার থেকে, বগুড়া থেকে বিভিন্ন প্রচার করেছেন। আমাদের এই প্রচারে আমি দেখছি জনগণের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা যে আগামী নির্বাচনকে তারা বরণ করে নিতে চায় এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু আমি লক্ষ্য করছি যে প্রশাসনের এবং নির্বাচন কমিশন যে সমস্ত নিয়ম ইমপ্লিমেন্ট করেছে এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, সেটা কখনো উৎসবমুখর নির্বাচনের পরিপন্থী। আমার একটা প্রশ্ন, যে যদি আমরা জনগণকে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন উদ্যোগী না হই, গত 17 বছর মানুষ নির্বাচনে ভোট দিতে না পেরে তারা ভোট কেন্দ্রে যাওয়াই ভুলে গেছে। সুতরাং আমি যতই উদ্যোগী হই না কেন, নির্বাচন কমিশন কিছু বিধিনিষেধ আরোপ করার ফলে আমি দেখলাম জনগণের মধ্যে স্বতঃস্ফূর্তা তৈরি করা খুবই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এমন এমন বিধিনিষেধ দিয়েছে, যেমন পোস্টার লাগাইতে দিবে না, আপনার মাইক ব্যবহার করতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, কথা বলতে হবে মেপে। তাহলে আপনি জনগণকে উদ্বুদ্ধ করবেন কি হবে? সুতরাং আলটিমেটলি যে ভোটটা হবে, সেই ভোটটা তো অ্যাকসেপ্টেবল করতে হবে জনগণের, আবার ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনালি যে মানুষ ভোট দিতে যাচ্ছে, সে মানুষকে তো আপনাকে অ্যাওয়ারনেস করার জন্য তো আমাকে প্রোগ্রামগুলো করতে হবে। কিন্তু প্রোগ্রামে যে সমস্ত বাধা নিষেধ করা হয়েছে নির্বাচন কমিশন থেকে, আমি এটা কখনোই মেনে নিতে পারি না। কারণ মানুষ 17 বছর ভোট দিতে পারেনি, ভোট দেওয়াই ভুলে গেছে। সেখানে মানুষকে সচেতন করবার জন্য, ভোট কেন্দ্রে যারা উদ্বুদ্ধ করার জন্য আরো বিভিন্ন রকম রাজনীতিবিদরা, ক্যান্ডিডেটরা বিভিন্ন রকম প্রোগ্রাম করে, সেইগুলো করতে পারছে না। আর এখানে একজন বললেন, উনি কি ছাত্র সংসদ নির্বাচনে কি কি যেন বললেন, আমি আমাদের ছোট ভাই, ওর আমি সমালোচনা করতে চাচ্ছি না, তবে এটা বলছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যেটা করেছে, এটা ছাত্র রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সুতরাং আমরা এখন আজকে নির্বাচনী প্রচার করছি। আমার আশা থাকবে যে সমস্ত রাজনৈতিক দল, জামাতের যে জোট আছে, অন্যান্য যে রাজনৈতিক, সবাই যেন নির্বাচনী মাঠে আপনার থাকে। আমি যে অঞ্চল থেকে নির্বাচন করছি, এখানে আমি দেখলাম যে আমরা আমাদের এখানে জামাতের প্রার্থী আছে, ইসলামী আন্দোলনের প্রার্থী আছে, এনসিপি প্রার্থী আছে, বিএনপি প্রার্থী হিসেবে আমরা সবাই একত্রে কাজ করছি একটা সম্প্রীতির মনোভাব নিয়ে এবং একটা উৎসব মুখর পরিবেশে মানুষকে নির্বাচনের মাঠে আসার জন্য আমরা অনুরোধ করছি। কিন্তু ওই সে একই কথা, নির্বাচন কমিশন যে সমস্ত বিধিনিষেধ দিচ্ছে, এই বিধিনিষেধ গুলো যেহেতু আরোপ করা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। এটা কিন্তু আমরা নির্বাচনকে মানে বেশি বেশি ভোটার উপস্থিতি করা একটা দূর ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ আপনি প্রার্থীদেরকে আপনি আপনাকে আপনার আসনের ভোটাররা অবশ্যই আরো আগে থেকেই চেনেন, কিন্তু আপনার আসনে আরো তো অনেক প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থীরাও আছেন। আপনি যে বিধিনিষেধের কথাগুলো বলছিলেন, আমরা আগে সবসময় দেখতাম ওই যে পোস্টার, যেটা পোস্টারের মাধ্যমেই কিন্তু মানুষজন একটা কমিউনিকেট করতে পারতো। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যারা, তারা কিভাবে নিজেদেরকে মানুষকে চেনাবেন, ভোটারদেরকে কিভাবে চেনাবেন। এবং মাইক ব্যবহারের ক্ষেত্রে যেমন কত ডিসিবলের কথা একটি বলা হয়েছে, সেই ডিসিবলে যদি আপনি মাইক বাজান, সেক্ষেত্রে মানুষের কাছে কতটা পৌঁছাবে, এই বিষয়গুলো নিয়েই তো আপনি বলছেন যে সমস্যাগুলো হচ্ছে, তাই না? মানে ভোটার কোনোভাবে এই প্রসেসের সঙ্গে কানেক্ট হতে পারছে না, এমন কিছু? হ্যাঁ, আমি বলছি যে ভোটারকে আপনি যেমন অনেক সময় ভোটারকে আকৃষ্ট করার জন্য রঙিন লিফলেট দেওয়া হয়, রঙিন কিছু পোস্টার দেওয়া হয়, তাদের কিছু আপনার ছোটখাটো চাবি রিং এইসব গিফট দেওয়া হয়, আপনার ওয়ান টাইম গ্লাস গিফট মানুষকে আকর্ষণ করবার জন্য। আমি বলছি যে এগুলো যে জাস্টিফাইড করছে আমি তা না। যেহেতু 17 বছর পরে একটা ভোট উৎসব হচ্ছে, তো মানুষকে আকর্ষণ করবার জন্য, কারণ ভোটার উপস্থিতি কম হলে তো আপনার আলটিমেটলি শেখ হাসিনা তো তিনি তো প্রমাণ করবে, ওই পরাজিত ফ্যাসিবাদ তো প্রমাণ করবে যে এই দেশের মানুষ আওয়ামী লীগ বিহীন নির্বাচনে
কম উপস্থিতি হচ্ছে। সুতরাং আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমাদের উচিত হবে কি সবাই যেন ভোট কেন্দ্রে যায় এবং আমরা একটা ভোটার পার্সেন্টেজ যেন ঠিক মতো থাকে। তার জন্য তার আওয়ামী লীগের মতো আপনি মানে জাল ভোট দিয়ে ভোটার উপস্থিতি বাড়াতে পারেন না। মানুষকে আপনি যদি অ্যাওয়ারনেস করেন এবং তাকে যদি আপনি ইনভাইট করেন, তাকে যদি আকর্ষিত করেন, তাহলে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত হবে। আমি এই কথাগুলো বলছি।